দখলদার ইসরায়েলকে এবার সরাসরি হুঁশিয়ারি দিলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। শুধু হুঁশিয়ারি নয়, বেনিয়ামিন নেতানিয়াহু সরকারকে তিনি আখ্যা দিলেন যুদ্ধে আসক্ত সরকার হিসেবে। একই সঙ্গে বলে দিলেন যুক্তরাষ্ট্র ইরানের মধ্যকার চলমান সমঝোতা নস্যাৎ করার যে কোনো চেষ্টা গোটা মধ্যপ্রাচ্যকে আবারও রক্তে ভাসিয়ে দিতে পারে। কিন্তু কেন এতটা ক্ষুব্ধ আঙ্কারা? পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে পাশে নিয়ে বা কেন এই বার্তা দিলেন এরদোয়ান? আর এই বক্তব্যের পর মধ্যপ্রাচ্যের রাজনীতিতে কি বদল আসতে পারে, সেসব প্রশ্নের উত্তর খুঁজতেই আমাদের এই বিশ্লেষণ। দর্শক, রিসেপ তাইপ এরদোয়ানের এই হুঙ্কার এমন এক সময়ে সামনে এলো যখন আন্তর্জাতিক গণমাধ্যমের কলামে উঠে আসছে তেল আবিবের পরবর্তী লক্ষ্য হতে পারে আঙ্কারা। কারণ হিসেবে বলা হচ্ছে, মধ্যপ্রাচ্যের দাদা হতে সামনে কোনো বাধাই রাখতে চায় না ইসরায়েল। মিশর সিরিয়াকে হাতের মুঠোয় নিতে পারলেও তুরস্ককে সবক শেখাতে পারেনি নেতানিয়াহু সরকার। আর তেহরানে চেষ্টা করতেও মুখ থুবড়ে পড়েছে। তবে ক্ষতি তো করেছে। মূলত সে কারণেই তাদের তেল আবিবের নতুন লক্ষ্য হতে পারে আঙ্কারা, যদি এনে দুপক্ষের কেউই কোনো ইঙ্গিত দেয়নি। দর্শক, আঙ্কারায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে যৌথ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এরদোয়ান বলেন, আমেরিকা ইরানের সমঝোতা ভেস্তে দেওয়ার জন্য ইসরায়েলি প্রশাসনের যে কোনো পদক্ষেপের উপর কড়া নজর রাখছে তুরস্ক। তার ভাষায়, যুদ্ধে আসক্ত ইসরায়েলি সরকারকে আর কখনোই এই অঞ্চলকে বারুদের গন্ধ রক্তে ভাসাতে দেওয়া যাবে না। একই সঙ্গে তিনি জোর দিয়ে বলেন, মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে হলে আঞ্চলিক দেশগুলোর সক্রিয় সমর্থনের বিকল্প নেই। দর্শক, আমেরিকা ইরানের মধ্যে কয়েক দফা কূটনৈতিক আলোচনা ইতোমধ্যে সম্পন্ন হচ্ছে। কাতার ও পাকিস্তানের মধ্যস্থতায় একটি সমঝোতা কাঠামো তৈরির চেষ্টা চলছে, যেখানে যুদ্ধবিরতি, হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল এবং দীর্ঘমেয়াদী সমঝোতার রূপরেখা নিয়ে আলোচনা হচ্ছে। যদিও এখনো চূড়ান্ত চুক্তি হয়নি, তবে আলোচনাকে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছেন কূটনীতিকরা। দর্শক, প্রশ্ন উঠছে, কেন বারবার ইসরায়েলের দিকে আঙুল তুলছেন এরদোয়ান? কারণ তুরস্কের অভিযোগ, ইসরায়েল এই কূটনৈতিক প্রচেষ্টাকে দুর্বল করতে চাইছে। এরদোয়ান এর আগেও গাজা, লেবানন ও সিরিয়া ইসরায়েলের সামরিক অভিযানের তীব্র সমালোচনা করেছেন। এবারও তিনি একই অভিযোগ পুনর্ব্যক্ত করে বলেন, নতুন কোনো সংঘাত পুরো অঞ্চলকে অস্থিতিশীল করে তুলবে। এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের উপস্থিতিও ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ সাম্প্রতিক কূটনৈতিক উদ্যোগে পাকিস্তান মধ্যস্থকারী দেশগুলোর অন্যতম হিসেবে কাজ করছে। যৌথ সংবাদ সম্মেলনে দুই নেতা শুধু মধ্যপ্রাচ্যের শান্তি নিয়েই কথা বলেননি, বরং জ্বালানি, প্রতিরক্ষা, তথ্য প্রযুক্তি, খনিজ সম্পদ ও বাণিজ্যে সহযোগিতা আরও বাড়ানোর ঘোষণা দিয়েছেন। দুই দেশ আগামী দিনে $5 বিলিয়ন দ্বিপাক্ষিক বাণিজ্যের লক্ষ্য নির্ধারণ করেছে। দর্শক, আন্তর্জাতিক বিশ্লেষকদের একাংশের মতে, গাজা যুদ্ধ, লেবানন সীমান্তের উত্তেজনা, সিরিয়া সামরিক অভিযান এবং ইরানকে ঘিরে চলমান সংকটের কারণে তুরস্ক ইসরায়েলের সম্পর্ক এখন সবচেয়ে কঠিন সময় পার করছে। যদিও ইসরায়েল আনুষ্ঠানিকভাবে তুরস্ককে কোনো সামরিক লক্ষ্য হিসেবে উল্লেখ করেনি, তবু আঞ্চলিক নেতৃত্বের প্রশ্নে দুই দেশের কৌশলগত প্রতিদ্বন্দ্বিতা দিন দিন আরও স্পষ্ট হচ্ছে। সব মিলিয়ে এরদোয়ানের বক্তব্য শুধু একটি রাজনৈতিক ভাষণ নয়, বরং এটি তুরস্কের কূটনৈতিক অবস্থানের স্পষ্ট ঘোষণা। আঙ্কারা জানিয়ে দিল, আমেরিকা ইরান সমঝোতা ভেস্তে দিয়ে যদি নতুন করে যুদ্ধের আগুন জ্বালানোর চেষ্টা হয়, তাহলে তুরস্ক চুপ করে থাকবে না। এখন দেখার বিষয়, ইসরায়েল এই বার্তার কোনো জবাব দেয় কিনা, আর বহু প্রতীক্ষিত আমেরিকা ইরান সমঝোতা শেষ পর্যন্ত বাস্তবে রূপ নেয়, নাকি আবারও মধ্যপ্রাচ্য নতুন এক সংঘাতের দিকে এগিয়ে যায়।